করেছেন, আপনাদেরকে আমি বলি যে আপনি বরকতটা বুঝতে পারবেন না। একটা সামান্য ফুসকুড়ি হয়েছে, ফুসকুড়িটা গিয়ে আপনি 10 টাকার ওষুধ নিয়ে আসলেন, সেটা ভালো হয়ে গেল। কিন্তু এই সামান্য ফুসকুড়িটা আপনাকে আস্তে আস্তে যদি এটা ক্যান্সারে পরিণত হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন এটা কি জিনিস। সম্মানীয় উপস্থিতি, যখন অস্ট্রেলিয়ার এক যুবক আলী বানাক নাম তার, সে এরকম ভাবে চা খেতে গিয়ে তার জিভটা সামান্য একটু পুড়ে গেল। সেই জিভটা পুড়ে যাওয়ার পর তার হাতের যে ব্রেসলেটটা থাকতো 60 লক্ষ টাকা দাম, তার গাড়ি ছিল 13টা, সে রাত্রে ঘুমাবে আর মাইকেল জ্যাকসনের মতন পাশে ডাক্তাররা বসে থাকবে। তার যদি হাতটা অসুবিধা হয়, তার যদি রক্ত লাগে, ঘুমের মধ্যে যদি অসুবিধা হয়, তাকে রক্ত দেওয়ার জন্য, হাত দেওয়ার জন্য, কিডনি দেওয়ার জন্য তার পাশে ডাক্তাররা বসে থাকতেন। এই অস্ট্রেলিয়ান যুবক অল্প বয়স, যুবক বয়সে অনেক অর্থ করেছে। অর্থ করার পর একটা চা খেতে গিয়ে সামান্য জিভে একটু ছ্যাঁকা লেগেছে। লাগার পর এই যুবকের যখন কিছুদিন পর একটু জ্বালা বাড়ে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটু ওষুধ দেয়। এরপর সে সারে না, বড় বড় ডাক্তারদেরকে নিয়ে পরীক্ষা করা হয়। ডাক্তাররা পরীক্ষা করে আলী বানাতকে বলছে, আলী বানাত, ক্যান্সারের যে স্টেজ আছে, সেই স্টেজের শেষ স্টেজে তোমার এই ক্যান্সার পৌঁছে গিয়েছে, অতএব তুমি আর বাঁচবে না, আর মাত্র 3 মাস তোমার টাইম। আলী বানাত তার যে অর্থ, তার যে ব্যাংক ব্যালেন্স, তার যে গাড়ি, সমস্ত অর্থ করে দিকে তাকিয়ে আছে, আমার আজকে কি হবে, 3 মাসের মধ্যে আমি মারা যাব। সে সমস্ত অর্থ গুলো নিয়ে, সমস্ত গাড়িগুলো নিয়ে আফ্রিকান গরিব মানুষদের মধ্যে আর এতিমখানাতে গিয়ে সমস্ত সব কিছু দিয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। আর ফিরে আসার পরে সে কি বলে জানেন? যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছিলেন, আলী বানাত তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আলী বানাত এত তওবা করলো, এত তওবা করলো, 3 বছর বেঁচে থাকলো, 3 মাসের জায়গায় 3 বছর বেঁচে থাকলো। তার সমস্ত ওই সম্পদগুলোকে গরিবদের মধ্যে, আফ্রিকানদের মধ্যে বন্টন করে দিল। আলী বানাত বেডে শুয়ে পড়ে কোরআন তিলাওয়াত করতে করতে সে মারা যাচ্ছে আর বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ না দিলে তাহলে আমি মনে হয় এরকম ভাবে আমার সম্পদগুলো রেখেই আমি চলে যেতাম। সম্মানীয় উপস্থিতি, আপনারা মিল্কির মানুষ, আপনারা হুগলি জেলার মানুষ, অনেক আপনারা সুন্দরভাবে জীবন যাপন করেন। আপনাদের সামান্য একটু দান, আপনি যে দান করবেন, আপনি যে সহযোগিতা করবেন, আপনি যে দাওয়াতি কাজ করবেন, আপনার এই সহযোগিতা যদি না থাকে, যেন বিরোধিতা না থাকে, এটা মাথায় রেখে দেন, এটা মনের মধ্যে গেঁথে নেন। যে একটা ছেলেরা, যুবক ছেলেরা, তারা এরকম দাওয়াতি কাজ করছে, আজকে তারা জলসা করছে, তারা কোরআন সুন্নাহকে মানুষের কাছে যদি না পৌঁছাতো, এই ইচ্ছা যদি না থাকতো, তাহলে এখানে বিশাল মেলা বসিয়ে দিত। কিন্তু তাদের উদ্দেশ্যটা ভালো, এই ভালো কাজে আপনি কেন বিরোধিতা করবেন? সম্মানের উপস্থিতি, এই যে যুবক, তোমাকে বলি যুবক, আলী বানাত ছিল তোমার মতো একজন যুবক। এই যুবকদেরকে আল্লাহ রাসূল এত সম্মান দিয়েছেন। আপনারা জানেন উসামার নাম, উসামা ইবনে জায়েদ, আল্লাহ রাসূলের পুত্র, জায়েদের পুত্র। এই জায়েদ উসামা, আল্লাহ রাসূল 17 বছর বয়সে মৃত্যুর পূর্বে তিনি কমান্ডার করলেন, যাও যুদ্ধের ময়দানে। যার নেতৃত্বে, হযরত উসামার নেতৃত্বে হযরত আবু বকর, ওমর, উসমান সকলেই বিদ্যমান। এরপর উসমান নেতৃত্বে 17 বছরের যুবকের নেতৃত্বে সমস্ত সাহাবীরা পেছনে পেছনে যায়। তারা রাস্তার মধ্যে সংবাদ পায় আল্লাহ রাসূল খুবই অসুস্থ, ফিরে আসেন। ফিরে আসার পর রাসূল ইন্তেকাল করলেন। সমস্ত সাহাবীরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, তাদের দুর্দশা, এমন দশা তাদের ঘটে গেল। হযরতে বিলাল আযান দিতে দিতে বেহুশ হয়ে যায়। এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে যখন কয়েকদিন মিটে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা করা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীরা, তারা সকলেই কানাকানি করতে লাগলো এবং আবু বকরের কাছে নালিশ করলেন যে উসামার বদলে যদি এখানে কোনো ভালো সাহাবীকে একটু নেতৃত্ব দেওয়া হতো তাহলে ভালো হতো না? আবু বকর একটা নরম মানুষ। আপনাদের এখানে আমি সবাইকে চিনি না, তো নরম মানুষকে না তো উদাহরণ দিতাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ,
হযরত উমর চরম মানুষ, যাকে শয়তান পর্যন্ত ভয় পেত। এই হযরত আবু বকর একজন নরম মানুষ। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটা লাল হয়ে গেল। সে তখন বলছে, আল্লাহ, আল্লাহর কসম বলছি, উসামার নেতৃত্বে আবু বকর উমর সকলেই আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, এদের সকলকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের বাইরে আবু বকর যাবে না। সম্মানের উপস্থিতি, আবু বকরের যে হুঙ্কার, এই হুঙ্কার পরে হযরত উমর বুঝতে পেরেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে আবু বকরকে ভুল বুঝতে শুরু করেছিলেন। হযরত আবু বকর বলছেন, তোমরা যারা জাকাত প্রদান করছো, আর এই জাকাতের দড়িটা যদি না দাও, আর তোমরা যারা গম দিচ্ছ, এই গমের বস্তাটা যদি না দাও, তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এই কথা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেনে নেননি। হযরত উমর বলছেন, আবু বকর, এত কঠোরতা অবলম্বন না করলে হতো না? হযরত আবু বকর তার যে ইস্তেকামত, তার যে আল্লাহ ভীতি, এগুলো পদে পদে পয়েন্টে পয়েন্টে হযরত উমর বুঝতে পেরেছিলেন। হযরত আবু বকর ইন্তেকালের পরে সম্মানের উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন রাসূলের জামানায় তুমি বস্তা দিতে, রাসূলের জামানায় তুমি ঘোড়ার লাগামটা দিতে, আজকে যদি না দাও তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আল্লাহ রাসূলের জামানায় যেমন ভাবে চলতো তেমন ভাবে চলতে হবে। উসামা একজন 17 বছরের যুবক, তাকে আল্লাহ রাসূল যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। আর সেই সেনাপতির নেতৃত্বে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে যেতে হলো। আপনি বলছেন যুবক, তাকে মানা যাবে না, সম্মান দেওয়া যাবে না? না, যুবকদেরকে আগে আনুন। সম্মানের উপস্থিতি, আল্লাহ রাসূল মদিনার মসজিদে বক্তব্য রাখছেন, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। হযরত আল্লাহ রাসূল যখন সে দেখছে জায়গা পাচ্ছে না, তার বসার জায়গা নেই, রাসূলের গায়ের ওড়নাটা ছুঁড়ে দিয়ে বলছেন, জারির, তুমি এই চাদরের উপরে বসো। আল্লাহ রাসূলের সাহাবী জারির, যুবক সাহাবী, 21 বছরের যুবক, সে এরকম ভাবে চুম্বন দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরের উপরে বসার ক্ষমতা আমার নেই। আপনি যে সম্মান আমাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। যুবকদেরকে রাসূল এত সম্মান দিয়েছেন। সম্মানের উপস্থিতি, যুবকদের উদ্দেশ্যে আর একজনের কথা বলি। সময় প্রায় শেষের দিকে, হযরত মুসাইব বিন উমার, আপনারা নাম শুনেছেন, হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা, আমরা যদি এখানে সোনার কাজ করি, সোনার কাজ করতে যখন করে বাড়ি আসি, কিছু মানে বেশি টাকা দিয়ে একটা গাড়ি কিনলে রাস্তা দিয়ে কত জোরে যায় না, কত জোরে যায়। তারপরে তার একটা চলাফেরা যেন আলাদা হয়ে যায়, টাকা বেশি হয়ে গেলে যা হয়, এরকম মানুষরা আমরা চলি যুবকরা। যুবক, তোমাকে বলছি শোনো, হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই যুবক যখন বাইরে চলতো, এই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, তার সঙ্গে সমস্ত সেনাবাহিনী থাকতো, তার নিজের তৈরি করা সেনাবাহিনী থাকতো, তার সামনে পিছনে তার সমস্ত এইরকম ভাবে সামনে পিছনে তার মানুষেরা যেত, সে মধ্যখানে বসে যেত। হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য পরিবারের একমাত্র সন্তান। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন খাবার চক্করে দেখার পরে, তখন মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষটির প্রতি আকর্ষিত হলেন। হবার পরে রাসূলের কাছে এসে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করার পরে, সে বাড়িতে যাওয়ার পর, ঘটনা লম্বা, বাড়িতে যাওয়ার পর তার মাকে বললেন, মা, আমি ইসলাম গ্রহণ করেছি। তার মা ভালোবাসতেন, এত ভালোবাসতেন বলে যাবে না। মা তখন বলছে, তুমি ইসলাম ত্যাগ করো বাবা, নসিদ আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর মুসাইব বিন উমার বলছে, মা, তোমার মতো মা যদি 10টাও মারা যায়, আমি মুসাইব বিন উমার, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। মুসাইব বিন উমারের স্পিরিট দেখে, গতি দেখে, তার মা তাকে দড়ি বেঁধে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আপনি বুঝতে পারছেন, জেড ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে যে রাস্তায় ঘুরে, যে একটা জামা গায়ে মাত্র কয়েকদিন, 1 থেকে 2 দিন গায়ে দেওয়ার পরে জামাটা ছুঁড়ে ফেলে দেয়। এই মুসাইব বিন উমার একটা খুশবু ব্যবহার করে, এই খুশবুটা কয়েক মাইল চলে যাওয়ার পরে মানুষেরা বুঝতে পারতো এখান দিয়ে কোনো যুবক গিয়েছে। ও যুবক, তোমাকে বলছি, লক্ষ লক্ষ টাকা দামের জুতো পরিধান করতেন এই মুসাইব বিন উমার। তোমার সামান্য একটা গাড়ি নিয়ে তুমি এমন ভাবে ছুটছো, মনে হয় কি হয়ে গিয়েছ। যুবক, তোমাকে বলছে, এই মুসাইব বিন উমারকে এই জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার পর তাকে বন্দী করে পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। পাড়ার লোকেদের কারো সহযোগিতায় সেখান থেকে বেরিয়ে তিনি কোন জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে রাসূলের কাছে ফিরে আসলেন। রাসূলের কাছে ফিরে আসার পরে আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীর সঙ্গে এনাকে সর্বপ্রথম তাই করে মদিনাতে পাঠিয়েছিলেন।
দায়ী করে মদিনাতে যাওয়ার পর এই মদিনাতে দায়ী হিসেবে তিনি কাজ করেছিলেন। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছেছিলেন। সম্মানীয় উপস্থিতি, 2 বছর এরকম ভাবে দাওয়াত দেওয়ার পর হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়েছেন, আল্লাহর রাসূল আবু বকরকে নিয়ে যখন হিজরত করে মদিনাতে গেলেন, এই সময় গোটা মদিনার মহিলারা বলছে হাজা মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ। বাচ্চারা বলছেন ইনি হলেন মুহাম্মদ। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতের এমন গতি ছিল যে গতিতে প্রত্যেকটা ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল উহুদের ময়দানে সেনাপতি নিযুক্ত করলেন। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের যুদ্ধের জন্য যখন তিনি সেনাপতি হয়ে যখন ঝান্ডারে ইসলামকে আগে নিয়ে যাচ্ছেন, এই সময় মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলার ডান হাত কাটা পড়ল, বাম হাত কাটা পড়ল। দুটো কাটা হাত দিয়ে দুটো বাহু দিয়ে ইসলামের ঝান্ডা উপর দিকে ধরে আছে। এই সময় এক বেঈমান বিদয়ী এসে পিছন দিক দিয়ে হযরত মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা গর্দানটাকে আলাদা করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ বলছেন, এই সময় মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করছেন তাকে আঁকড়ে ইসলামের ঝান্ডাটাকে ধরে রাখার। সম্মানীয় উপস্থিতি, মুসাইব বিন উমারের চেহারার সঙ্গে আল্লাহ রাসূলের চেহারার অনেকটা মিল ছিল। এই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পর মুশরিকরা এরকম ভাবে চিৎকার করে বলে দিল, মুহাম্মদ নিহত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদকে আমরা শেষ করে দিয়েছি, আমরা প্রতিশোধ নিয়েছি, কিন্তু আল্লাহ রাসূলকে নিহত হয়নি। ওই মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পর তারা মনে মনে করেছিল যে আমরা রাসূলকে শহীদ করে দিয়েছি। সম্মানীয় উপস্থিতি, ঘটনা আমি বলছি না, আমি বলতে চাই শুধু মুসাইব বিন উমার যুদ্ধের শেষে আল্লাহ রাসূল যখন শহীদদের লাশগুলো একত্রিত করছেন, মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন, গর্দানটা একদিকে ঘাসের মধ্যে পড়ে আছে, হাতগুলো কাটা চারিদিকে পড়ে আছে। আল্লাহ রাসূল মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, হে মুসাব, তুমি একজন শিল্পপতি ছিলে, মক্কার সবচেয়ে ধনী বংশের একজন ছেলে, তুমি একমাত্র এত সুস্বাদু এত সুগন্ধি ব্যবহার করতে আর এত সুন্দর ড্রেস পরতে, আজকে তোমার গায়ে একটি ছেঁড়া কম্বল, ছেঁড়া কাপড়। হে মুসাইব বিন উমার, আজকে তোমাকে দেখছি আজকে তুমি ঘাসের মধ্যে মুখ লুকিয়ে আছো। এই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে রাসূলকে বলছেন, হে রাসূলুল্লাহ, এই মুসাইব বিন উমার যখন ইসলামের দাওয়াত মদিনার ঘরে ঘরে দিয়েছেন, মদিনার ঘরে ঘরে যখন ইসলামের আলো জ্বালছেন, এই মুসাইব বিন উমারের একদিন দুদিন খাওয়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাউকে বলেনি মুসাইব বিন উমারের খাওয়া হয়নি, এ কথা কাউকে বলেনি। ইয়া রাসূলুল্লাহ, মুসাইব বিন উমারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আকাবার যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা জানিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাইব বিন উমারকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, হে আমার যুবক ভাই, পরিশেষে আপনাদেরকে বলি, হানজালা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। আজকে দুনিয়ার মধ্যে তুমি তোমার সুন্দরী স্ত্রী পেয়ে, তুমি সুন্দরী স্ত্রীর পিছনে, একটা সুন্দরী মেয়ের পিছনে তুমি জীবনটা বিলিয়ে দিলে, তোমার ঈমানটাকে তুমি বরবাদ করে দিলে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মদিনার সুন্দরী মহিলার সঙ্গে বিবাহ করার পর তিনি ফুলসজ্জার ঘরে আনন্দ উপভোগ করছেন। ঈদ অবসরে তার কর্ণ কুরে পৌঁছে গেল, মুসলমানেরা তোমরা বেরিয়ে আসো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে পড়লেন। উহুদের ময়দানে তিনি পৌঁছে গেলেন। উহুদের ময়দানে যখন পৌঁছে গিয়েছেন, গিয়ে দেখছেন যুদ্ধ, তুমুল যুদ্ধ চলছে। হযরত হানজালা পিছন দিক দিয়ে ঝাঁপ দিয়ে বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধের শেষে রাসূল যখন সমস্ত লাশগুলোকে একত্রিত করছেন, এই সময় একটি মহিলা, আপনাদেরকে বলি যে মদিনার সমস্ত মহিলারা মদিনার ঘরে আর থাকতে পারছেন না, তাদের কাছে সংবাদ পৌঁছে গেছে আল্লাহ রাসূল নিহত হয়েছেন। এই সংবাদ শুনে যখন রাস্তা দিয়ে ছুটে ছুটে আসছে একজন বৃদ্ধ মহিলা, নাম তার হিন্দ আনসারী। এই হিন্দ আনসারী আস্তে আস্তে রাস্তার মধ্যে কিছু মুসলমানদের সঙ্গে দেখা হলো। তারা বলছেন, মা তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। বলছে, তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। বৃদ্ধ মানুষের পিতাও বৃদ্ধ, সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সে আবার দৌড়াচ্ছে। আবার কিছু মুসলমানের সঙ্গে দেখা হলো।
বলছে মা তোমার সন্তানরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরকম ভাবে যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর রাসূলের সামনে গিয়ে বলছেন রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আসতে আসতে আমার পিতা, আমার সন্তান, আমার স্বামী সবাই শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নেই। আমি যখন কানে শুনেছিলাম রাসূল দুনিয়াতে নেই, এই কথা শোনার পরে আমি আর থাকতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুনিয়াতে জীবিত আছেন এটাই আমাদের জন্য সব। সম্মানীয় মায়েরা, রাসূলকে ভালোবাসা, আই লাভ মুহাম্মদ শুধু মুখে বললে হবে? আই লাভ মুহাম্মদ অন্তর থেকে ভালোবাসতে হবে। রাসূলের মহব্বত কেমন করে করতে হবে, রাসূলের মহব্বত কেমন করতে হবে, হিন্দ আনসারীর কাছ থেকে শিখে নিন। সম্মানীয় উপস্থিতি, যে কথাটা বলছিলাম, যুবক হানজালা যখন তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ রাসূল সৈন্যদেরকে বলছেন, সেনাদেরকে বলছেন, তোমরা দেখো আমার হানজালার লাশটা কোথায় আছে। চারিদিকে খোঁজা হলো তন্ন তন্ন করে, হানজালার লাশটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন মহিলা, পর্দানাসীনা মহিলা রাসূলের সামনে আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতদিনে আপনি যে বিবাহ করিয়েছিলেন আপনার কি মনে আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আমি হানজালার বিবাহ করিয়েছি। বলছে, সেই বিবাহ করেছিলাম আমি, যে মেহেন্দি আমি হাতে পড়েছিলাম সেই মেহেন্দিটা এখনো শুকায়নি ইয়া রাসূলুল্লাহ। আর সেই বিবাহের পাত্র ছিল হানজালা। সে হানজালা যখন যুদ্ধের ময়দানে আসার পূর্বে ফুলসজ্জার ঘরে আমার সঙ্গে আনন্দ উপভোগ করছে, এই সময় তার জন্য গোসল ফরজ ছিল, কিন্তু আপনি যুদ্ধের ময়দানে শহীদদেরকে গোসল দেবেন না, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি এসেছি আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, আমার হানজালার লাশটা খোঁজো। হানজালার লাশটা খুঁজে যখন পাচ্ছেন না, জিবরাইল আগত। জিবরাইল এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সন্তুষ্ট হয়েছেন, হানজালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আমি তাকে চতুর্থ আসমানে নিয়ে গোসল দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তাকে পাহাড়ের উপরে আপনি যান, খুঁজে পেয়ে যাবেন। রাসূল যখন হানজালাকে দেখতে গিয়েছেন সঙ্গে সাহাবীরা, তখনও দেখছেন মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে, দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যুবক, আমি তোমাকে বলছি, সে ফুলসজ্জার ঘরে সবচেয়ে সুন্দর স্ত্রীকে রেখে রাসূলের জন্য, ইসলামের জন্য আজকে তার জীবনটাকে ফিরিয়ে দিলেন, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দিলেন না, মানা করলেন না। সম্মানের উপস্থিতি, আমাদেরকে কাল থেকে নসিহত গ্রহণ করতে হবে যে আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে। আপনাকে বলছি না যে আপনি মাদ্রাসাতেই পড়ান, আপনাকে ইসলামিক শিক্ষা দিতে হবে, যে শিক্ষার কারণে আপনি আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য আপনি দোয়া করতে, কেমন ভাবে দোয়া করতে হবে, আপনার সন্তান যেন দোয়া করতে পারে। সম্মানীয় উপস্থিতি, আপনার সন্তান আপনার কবরের কাছে বারবার যাবে, আপনার ফজরের নামাজের পরে আপনার মাথার কাছে গিয়ে দোয়া করবে। সম্মানীয় উপস্থিতি, সেই নয়ন জুড়ানো সন্তান আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই রকম সুসন্তান তৈরি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, সময় প্রায় শেষ, অনেক দূর ফিরতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামের পরিবেশ খুবই সুন্দর, খুব সুন্দর লাগলো। অন্তর থেকে আমরা দোয়া করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক ইসলামের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা সুন্দরভাবে যে কাজ করছেন সবাই মিলে, যে হানাফি আহলে হাদিসের এরকম কোনো বিষয় নেই, মুসলমান সমস্ত ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আমরা যেন ইসলাম আমাদের জীবনটাকে সত্যিকারের জীবন তৈরি করে নিয়ে আমরা অন্ধকার গহীনে যেতে পারি, নচেৎ আমাদের কিন্তু ছাড় নেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী, যে আল্লাহ রাসূলের চাচা, এত দুনিয়ার মধ্যে তার এত অবদান ছিল ইসলামের জন্য, যা কল্পনা করা যায় না। আবু তালেবের কোন মুহাদ্দিস বলছেন যে যদি আবু তালেবের জন্য যদি পৃথিবীর মুসলমানরা যদি 2 রাকাত করে নামাজ আদায় করে, তাও মনে হয় কম হয়ে যাবে, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। সম্মানীয় উপস্থিতি, আবু তালেব রাসূলের জন্য এমন ভাবে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিলেন, জবাব ব্যাপার। আল্লাহ রাসূলকে আজকে রাত্রে কোথায় শুতে হবে, আল্লাহ রাসূলকে 3 বছর ধরে বয়কট করেছিল মক্কার মুশরিকরা। আল্লাহ রাসূল কোথায় খাবেন, কোথায় শুবেন, এই ভাতিজা আজকে তুমি এখানে থেকো না, তোমার উপরে হামলা হবে, তুমি এইখানে থাকো, এইভাবে করে জীবন দিয়ে একটার পর একটা
এরকম ভাবে সহযোগিতা করে রাসূলকে সহযোগিতা করেছিলেন এই আবু তালেব। সম্মানের উপস্থিতি, আবু তালেব যখন পিছন সজ্জায় শায়িত, মৃত্যু সজ্জায়, এরকম একটা পর্যায়ে আল্লাহ রাসূল চাচার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, চাচা তুমি একটি বার মাত্র বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একটি বার বলো, তারপরে আমি আল্লাহর কাছে যা করার করব। এই তো এখন শেষ হচ্ছে বক্তব্য। এদিকে আবু জেহেল, এদিকে আবু লাহাব, তার আবু তালেবের দিকে চেয়ে আছে, আর আবু তালেবের দিকে মাথা নাড়াচ্ছে। আবু তালেব, তোমার বাপদাদার ধর্মকে তুমি ছেড়ো না। সম্মানের উপস্থিতি, একদিকে আল্লাহ রাসূল চাচার দিকে ফিরে আছেন, চাচা তুমি একটি বার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একটি বার বলো। আল্লাহ রাসূল চাচাকে বলছেন, যে চাচার জীবনের সঙ্গী, যে চাচা মুখের আঁচড় লাগতে দেয়নি, সেই চাচার দিকে তাকিয়ে আছে আবু লাহাব, আবু জাহাল, সমস্ত নেতৃত্বরা। তারা বলছে তোমার বাপদাদার ধর্মকে ছেড়ো না। আবু তালেব বলছে আমার বাপদাদার ধর্মের উপরেই আমি থেকে গেলাম। এই বলে তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূল দুঃখ, কষ্ট, বেদনার মন নিয়ে তিনি সেখানে ভাবছেন, আমার চাচাকে আমি কালেমা পড়াতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাবধান করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, হেদায়েতের মালিক তুমি নয়, হেদায়েতের মালিক তোমার আল্লাহ। তুমি শুধুমাত্র দাওয়াত দিতে পারো। তুমি এরকম ভাবে চেষ্টা করো না যে একে আমি জান্নাতে নিয়ে চলে যাব। এই হেদায়েতের মালিক তুমি নয়, হেদায়েতের মালিক তোমার আল্লাহ। অতএব রাসূলের চাচার জন্য আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার চাচাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে। সেটা হচ্ছে একটা আগুনের জুতো আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দিবেন, যার কারণে আবু তালেবের মাথার মগজটা একটা করে উঠবে। সম্মানের উপস্থিতি, এটা সবচেয়ে কম আযাব। আর মায়েদের জন্য বলি, মায়েরা যে শিক্ষাটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, যে শিক্ষাটা ইসমাইল পেয়েছিল, তার কাছ থেকে, পৃথিবীর কোন শিক্ষা নিকেতনের কাছ থেকে, পৃথিবীর কোন মিডিয়াম থেকে, কোন স্কুল থেকে এই শিক্ষা পেয়েছিলেন, সেটি হচ্ছে হাজেরার কোল। হাজেরার কোলের যে শিক্ষা, ঠিক আছে, অনেক দূরে ফিরতে হবে। তারপরে তো এই যে ছোট্ট শিশু ইসমাইল, তাকে যখন মিনার প্রান্তে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নির্জন প্রান্ত, সেখানে বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কুসুমিত পুল্ল তরুণ যুবককে বলছেন, আলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। কোরআনের ভাষাটা কত কঠিন দেখুন। আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করব। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে জবাই করব। তো ইসমাইল একটা তরুণ যুবক, এই সময় কেউ নেই ওখানে, তো ইসমাইল তো ছুটতে পালিয়ে যাবে। কিন্তু এই ছেলেটির মধ্যে এমন শিক্ষা ছিল, যে শিক্ষার কারণে সে পিতার চোখের দিকে তাকে বলছে, কালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, তোমাকে স্বপ্নে যা দেখানো হয়েছে তুমি তাই করো, এই ব্যাপারে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ইনশাআল্লাহ। মায়েরা, এই শিক্ষা ইসমাইলকে কে দিয়েছিল? তার কোলের যে শিক্ষা, মা হাজেরা যে শিক্ষা হাজেরা দিয়েছিল ইসমাইলকে, সেই শিক্ষার কারণে তার পিতার সঙ্গে এরূপ ব্যবহার করতে হয়। সন্তানকে এরূপ শিক্ষা দিয়েছিল বিবি হাজেরা। আপনার সন্তান হাতে টেরা পড়েছে, হাতে বালা পড়েছে, গাঁটের নিচে কাপড় পড়েছে, আর আপনি কিছু বলছেন না। সাট্টা খেলছে, জুয়া খেলছে, তাস খেলছে, রাত্রি অনেক রাত্রি বাড়ি ফিরছে, আপনি কিছু বলছেন না কেন? সে আপনাকে ইনকাম করে আনে, কিন্তু আপনি গার্জেন, আপনি মা। আল্লাহ রাসূল পবিত্র জবানে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। আল্লাহ রাসূল পবিত্র জবানে বলছেন যে প্রত্যেককে আমি গার্জেন করেছি এবং প্রত্যেককে আমি দায়িত্বশীল করেছি, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমি কিয়ামতের ময়দানে জবাবদিহি করব। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অবশ্যই জবাব নেবেন যে আমার সন্তানকে আমি কি কোনোদিন বলেছি যে বাবা এটা করতে নেই, মা তুমি বিপর্দা হয়ে এইভাবে চলো না, যে ইসলামিক কালচারের মধ্যে তুমি চলো না, আমরা কি এগুলো বলেছি? সম্মানীয় উপস্থিতি, এইগুলো আমাদের সন্তানদেরকে আমাদেরকে বলতে হবে। আর আমরা সেই সন্তান তৈরি করে যাব, যে সন্তান দু একদিন কেঁদে নয়, যত দিন বাঁচবে
আমার অন্ধকার সময় ফজরের সালাতের পরে ঈশান নামাজের পরে আর বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, আর মায়ের অন্ধকার খবরে মা কেমন আছে তার জন্য দোয়া করবে। সম্মানের উপস্থিতি, পৃথিবীর এমন একটা মা, এমন একটা ওয়ার্ড, এমন একটা ভাষা সারা পৃথিবী একদিকে চলে গেলেও এই মা, যে মা সন্তানকে কখনো খারাপ বলতে চায় না। আপনি আপনার মা এক জায়গাতে যাচ্ছেন, আপনারা সন্তানের সাথে হাতে ধরা পড়ে গেলেন, এরকম সময় আপনার সন্তানের সাথে যদি বলে যে আপনাদের দুজনের মধ্যে একজন হত্যা করা হবে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মা বলবে যে আমাকে হত্যা করুন। সম্মানের উপস্থিতি, যে মা অবশ্যই আগে বলবে আমাকে হত্যা করুন, আমার সন্তানকে ছেড়ে দেন। এই মা, যে মা বাসের মধ্যে আপনাকে নিয়ে আমাকে নিয়ে যায়, বাসের মধ্যে অনেক লোক, কিন্তু আমি চিৎকার করে যখন কাঁদছি, আমার মা তখন আর সমস্ত লজ্জাকে সরিয়ে রেখে আমাকে দুধ পান করিয়েছে। লজ্জার সমস্ত লজ্জা ফেলে দিয়ে আমার মা সেখানে আমাকে দুধ পান করিয়েছে। রাত্রি শীতকালের মধ্যে মায়ের বুকের উপরে পায়খানা করেছি, প্রস্রাব করে দিয়েছি। মা নির্জনে আমাকে মারেনি, গলা টিপে ধরেনি, আমাকে আবার পাল্টিয়ে আবার গালের মধ্যে একটা চুম্বন দিয়ে আমাকে সুন্দর করে শুয়ে দিয়েছে। সেই মাকে আপনি ভুলে গেলেন, সেই মা, সেই পিতাকে আপনি ভুলে গেলেন, যে পিতা আপনাকে কাঁধে করে নিয়ে আপনার স্কুলে পড়ানোর জন্য 10 কিলোমিটার হেঁটে গিয়ে একটা খাতা কিনে আনার জন্য, একটু খাতা কম দামে পাওয়া যায় ওখানে, তাই আপনার পিতা সেখানে গিয়ে আপনাকে পড়ানোর জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করে জন খেলেছে, এত কষ্ট করে লোকের দোকানে কাজ করে আপনাকে মানুষ করেছে। আপনি সেই পিতাকে আপনার স্ত্রীর কথা শুনে যখন আপনার পিতার প্রতি আপনি তীর্যক ভাষা আক্রমণ করেন, আপনার মনের মধ্যে একটু বিধে না? আপনার বিবেক হয় না? আপনার মনের কাছে একটু ব্যথা লাগে না? যে পিতা বৃদ্ধ বয়সে একটা আলাদা ঘরে থাকছে, আর আপনার এসি ঘরের মধ্যে আছেন, ভালো সুন্দর ঘরে আছেন, আর আপনার পিতা, আপনার মাথা একটা আলাদা জায়গায় আছে, আপনারা সুন্দর খাচ্ছেন টেবিলের মধ্যে, আপনার মনের মধ্যে একটা ব্যথা ওঠে না যে আমার মাকে আমি রাখতে পারলাম না, আমার পিতাকে আমি রাখতে পারলাম না, আমার মতো হতভাগা কে হতে পারে? সম্মানের উপস্থিতি, মা এবং বাপ আপনারা যাদেরকে পেয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতের কাছ থেকে আপনি কিছু দোয়া নিয়ে নেন। যাদের মারা গেছে, কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দিয়ে আপনার দীর্ঘক্ষণ ধরে দোয়া করুন, পিতা মাতার জন্য দোয়া করুন। সম্মানের উপস্থিতি, এই মা, যে মা আপনাকে এত ভালোবাসে, পৃথিবীতে আপনার জন্য গর্দান দিয়ে দেয়, এই মা হাসরের ময়দানে কি বলবে জানেন? আমার কোনো সন্তান নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাওয়াবিহি ওয়া সাইবাতি ওয়া বানি। নিজের ভাই নিজের কাছ থেকে দূরে সরে যাবে, নিজের মা বলবে আমার কোনো সন্তান নেই, নিজের পিতা নিজের কাছ থেকে দূরে সরে যাবে। যে সন্তান, ও বানিহি, নিজের সন্তান, নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য এত সুদ খেয়েছেন, এত ঘুষ খেয়েছেন, এত কিছু করেছেন, সেই স্ত্রী, সেই সন্তান আপনার থেকে দূরে সরে যাবে। সম্মানের উপস্থিতি, যাদের জন্য আপনার জীবনে আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলেন, আল্লাহর কাজ করতে পারলেন না, সেই সন্তান, সেই স্ত্রী আপনার থেকে দূরে সরে যাবে। তারা সকলেই বলবে আমার কি হবে? সম্মানের উপস্থিতি, তাই আপনাদেরকে বলি, আপনার ঘরের সন্তান, আপনাদের কারো ভাই, আপনাদের কারো ছেলে, মায়েরা যারা আছেন, আপনারা আমার মা, আপনারা আমার মুসলমান হিসেবে আপনারা মা, তো মায়েদেরকে বলবো, মা আপনি হাজারের মতো জীবন যাপন করুন, আপনি সুমাইয়ার মতো ইসলামিক জীবন যাপন করুন। যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমি বলতে পারলাম না, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, তার দুই পায়ে দড়ি বাঁধা হয়েছে, তার সামনে তার স্ত্রীকে, তার সন্তানকে বাঁধা হয়েছে, অপর দিকে তার স্বামীকে রাখা হয়েছে। আম্মার এদিকে আসছে, তার স্বামীর উপরে প্রহার করতে করতে বৃদ্ধ স্বামী এক পর্যায়ে এসে শহীদ হয়ে গেল। এরপর সুমাইয়াকে বলছে, সুমাইয়া তুমি কলেমা ভুলে যাও, ইসলাম ত্যাগ করো, দুনিয়া তুমি ফিরে পাবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চুপ করে নীরবতা পালন করছে। পৃথিবীর বিরলতম ইতিহাস, দৃষ্টান্তমূলক ইতিহাস, পৃথিবীতে এমন ইতিহাস আর পাওয়া যায় না যে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হবে আর স্ত্রী নীরবতা পালন করে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এক দৃষ্টান্তমূলক উদাহরণ পৃথিবীতে রেখে গেলেন। সম্মানের উপস্থিতি, এরপর তার সন্তানের উপরে, আম্মারের উপরে অত্যাচার, এরকম ভাবে জুলুমের স্টিমগুলো চলছে। চলতে চলতে এক পর্যায়ে এসে ঢলে পড়লো। ঢলে পড়ার পর ফের সুমাইয়াকে বলা হচ্ছে, সুমাইয়া তুমি ইসলাম ত্যাগ করো, তুমি দুনিয়া ফিরে পাবে।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুশরিকদেরকে বলছে, শোনো, তোমরা যদি আমার স্বামীকে যেইভাবে মেরেছ, তোমরা আমার সন্তানকে মেরে ফেলবে, তোমরা আমাকেও মেরে ফেলবে, এটা আমরা জানি। কিন্তু শুনে রেখে দিও, যে কালেমা, যে তাওহীদের মিম আমি পাঠ করেছি, যে আল্লাহকে মহব্বত করে ভালোবেসেছি, রাসূলের মহব্বত করেছি, আমি সেখান থেকে এক চুল পর্যন্ত ফিরে আসতে পারি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে দড়ি বাঁধা হলো, দুই দিকে ঘোড়া রাখা হলো, ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে দড়ি বাঁধা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ে দড়ি বেঁধে তার গুপ্তাঙ্গে আঘাত করে দুই দিকে ঘোড়া ছুড়িয়ে দিয়ে আর খণ্ড বিখণ্ড করে পৃথিবীর প্রথম শহীদা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানীয় মায়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার উত্তর শুনি, আপনি তার উত্তর শুনি। আপনি কেন আজান হয় আর চুপ করে বাড়ি বসে থাকেন? আপনি আজান শোনার পরেও আপনি কেন নামাজ আদায় করলেন না? আপনার সন্তানকে কেন ডাকলেন না? আপনি কি, আমি কি বলবো না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে জীবন দিয়ে দিল, কিন্তু তার ঈমান বিক্রি করলো না। আর আমরা সামান্য বিপদে পড়লে, সামান্য মুসিবতে পড়লে আল্লাহকে ভুলে গিয়ে আমাদের ঈমানকে বিক্রি করে দিই। তো সেই যত বড় মুসিবত, যত বড় বিপদ হবে, সমস্ত বিপদে আমাদেরকে আমাদের প্রতিপালক সাহায্য করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা এরকম ভাবে আল্লাহর কাছে চাইতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মিল্কি গ্রামের মানুষ আমরা সকলেই এরকম ভাবে মিলেমিশে থাকি। আমি সকলের কাছে বলবো যে আমরা যখন সারা জীবন আমরা রসুলকে মানতে পারলাম না, রসুলকে আমরা ভালোবাসলাম না, মৃত্যুর সময় আমাদের শেখ, ইমাম সাহেব বা আরো সমস্ত আমরাও কি করি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মৃত্যু মানুষটাকে বলছি, রসুলের মিল্লাতের উপরে তোমাকে রেখে গেলাম। সারা জীবনে রসুলের মিল্লাতের উপরে চললাম না। সারা জীবন আমাদের এই বাবা ভাইরা বা এই সমস্ত ভাইরা, যুবক ভাইরা, সেই যুবকদের, আসহাবে কাহাফের যুবক যাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কুরআনের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে, আসহাবুল উখদুদের সেই ঘটনা বর্ণনা করা হয়েছে। সেই যুবকদের, এই যুবকরা তারা যখন হকের কথা বলে, তারা যখন তাওহীদের কথা বলে, সম্মানের উপস্থিতি, তাদেরকে সাধুবাদ সম্মান জানিয়ে তাদেরকে আগে আনুন। আপনি হানাফি হন, আহলে হন, শাফি হন, মালিকি হন, যেই হন, এই মৃত্যু কবরে যাওয়ার আগে আমি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে যেন বলতে পারি যে ও আল্লাহ, আমি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে আমি এখানে যেন যেতে পারি। এই দোয়া আমরা আজকে থেকেই করব। আর জীবনে যত পাপ করেছি, গুনাহ করেছি, তার জন্য আমরা আজকে থেকে তওবা করে নিব। এটা আজকে ওয়াদাবদ্ধ হয়ে আমরা এই মিল্কির আজকে ঐতিহাসিক প্রোগ্রাম থেকে, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে তওবা করে নেব যে মায়েরা আমরা অনেক অপরাধ করে আজও পর্যন্ত আল্লাহকে চিনতে পারিনি, আজকে থেকে আপনার নামাজ শিক্ষা নিয়ে আর বিভিন্ন রকম ভাবে ইসলামিক কালচার নিয়ে ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন রকম জ্ঞান অর্জন করে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সমস্ত আমাদের এই মিল্কিবাসী, এই সমস্ত গ্রামবাসীদেরকে যত আসমান থেকে তুমি গজব বর্ষণ করতে শুরু করেছিলে, আল্লাহ সমস্ত গজবগুলো থেকে আমাদেরকে রেহাই দাও, মুক্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জমিনের উপরে আমরা যে কদিন বেঁচে থাকবো, আমরা যেন মারতে মুজাহিদ মুসলমান হয়ে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে ইনায়াত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেদেরকে হাজরা, আয়েশা, ফাতেমা, খাদিজার মতো মুমিনা, সুমাইয়ার মতো মুমিনা বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের এই সমস্ত মিল্কিবাসী যে যুবক যারা আজকে এই সমস্ত প্রোগ্রামটা করেছে, আল্লাহ তাদেরকে তুমি সেই আসহাবুল উখদুদ এবং আসহাবে কাহাফের মতো যুবকদের মতো ঈমানকে তুমি শক্ত মজবুত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সমস্ত এলাকায় আমাদের ইসলামের আলো জ্বালানোর তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, প্রত্যেক মুসলমানকে মৃত্যুর আগে